শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তন্ময় ফ্যামিলি। আশা করি ভালো আছো। সকাল সকাল ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন ঘুরিতে বাজে সকাল 8:30, আর আমার ঘরে সব কাজ শেষ। ভোরে উঠছি, রান্না শেষ, পূজা শেষ, কাপড় ধোয়া শেষ, অল কাজ শেষ। এখন রেডি হব, 9টায় বের হব। তো চলো একটু রান্নার মেনু একটু দেখাই, কী রান্না করছি। আর কোটা কাটাও শেষ, সব দেখাচ্ছি তোমাদের। চলো দেখতে থাকো। আর আজকে ডেইলি ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিও। আর আজকে যেহেতু শুক্রবার, অনেক কাজ, অনেক টিউশনি আছে, দূরে দূরে যাব, একাডেমি সারবো, সবটুকু দেখতে থাকো। আর দেখি আগামীকাল যদি পারি শ্বশুরকে নিয়ে যাব টেস্ট করাতে। আর উনি বলছিলাম 2 দিন পর, না উনি শোনেন, উনি বলতেছে না আজকে সময় থাকলে আজকে যেতাম, আজকে যেতে বের হয়ে যাবো। আর এটা সকালে খালি পেটে টেস্ট আছে, আলট্রাসাউন্ড রিপোর্ট, সেটার জন্য সকালে যেতে হবে। দেখি কালকে যেতে পারি সকালে। তো চলো দেখতে থাকো, পাশে থাকো। আর কী হয় না হয় সবটুকুই তোমাদের জানবো। তো রান্নাগুলো দেখাই, চলো ফ্রেন্ডস। এই দেখো রান্নার মেনু: পটল আলু দিয়ে, পোলার চাল দিয়ে, গোবিন্দভোগের চাল দিয়ে আলু পটলের রসা করব। আর উচ্ছে আর পেঁপে দিয়ে মুগের ডাল, মানে এটা হলো শুক্তা ডাল করব। আর হচ্ছে নিরামিষ মেনু থাকবে আলু ভাজি। এই হচ্ছে শুক্রবারে নিরামিষ খাওয়া। আর এটি আমি রান্না করব। আর পদ্মাবাবু আলু ভাজি আর ভাত রান্না করবে। তো আমি এটি কমপ্লিট করে যাব। তো চলো দেখতে থাকো, ভিডিওটি কন্টিনিউ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এটা হচ্ছে আলু পটল, দেখতেই পারলে কেটে রেখেছি। আলু পটলের তরকারি পরে গোবিন্দভোগের চাল দিয়ে, আর এটা মুগের ডাল, কাঁচা মুগ ডাল, করলার পেঁপে দিয়ে শুক্তো ডাল। আর হচ্ছে তোমার আলু কেটে রেখেছি। এই সব কাজ শেষ। দেখো আলু কেটে রেখেছি। এটা পদ্মার বাবু ভাজবে ঘুম থেকে উঠে। ও বের হবে 12টায়। তো বলছি ভাতটা ভেজে আর ভাতটা রান্না করে দেবে। ভাতটি চাল ভেজে গেছি। তো মোটামুটি সব কাজই শেষ। তো চলো এখন ফটাফট আমি একটু রেডি হয়ে একটু খেয়ে বেরিয়ে। রান্না হয়েছে সিদ্ধ ভাত, আর মুগের ডাল দিয়ে আলু দিয়ে একটা সিদ্ধ ভাত করছি, ঘি দিয়ে খেয়ে নেবে শ্বশুর। আর আলু একটু খেয়ে বেরোবো। আর আমি একদম এখন বের হইলে আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে। চলো এই ভাত নিয়েছি, আলু সিদ্ধ, মুগের ডাল আর পোলাও চাল দিয়ে ঘি দিয়ে একটু খেয়ে নিই। চলো দুজে ব্রেকফাস্ট করে নিলাম, ভাত সিদ্ধ ভাত খেয়ে নিলাম। এখন একটু বের হয়ে যাবো। চলো রেডি হয়ে গেলাম, দেখতে থাকো আজকে আমার সারাদিনের কর্মকাণ্ড। আর ফ্রেন্ডস বের হয়ে গেলাম, চলো একাডেমিতে যাই, ক্লাস নিয়ে বের হবো, রামপুরে যাবো। কাজ শেষ হয় না। এই যে ক্লাস শেষ করলাম, হ্যান্ডরাইটিংয়ের ক্লাসটা হচ্ছে। আর গানের ক্লাস হবে না, কারণ গানের স্যারের তো গান শুনলাই, বাবা মারা গেছে। আর ওনার সাধ্যের কাজ শেষ করে তারপরে আসবে। তো চলো এখন রামপুরে যাব, সোয়ার্ডোর ক্লাস নেব, যেতে 1 ঘন্টা লাগবে। অনেকটা পথ, 2টা বাস চেঞ্জ করতে হয়। চলো যাই, দেখতে থাকো, সাথে থাকো। ফ্রেন্ডস এই যে সোয়ার্ডোদের বাসায় আসলাম, মানে লিফটে উঠতেছি, ওদের ক্লাস করে আবার যাবো ওয়ারি মেসেজ দিয়েছি, যদি ক্লাস করে আজকে তো হবেই।
আর তো আগামীকাল আবার শ্বশুরকে নিয়ে যাবো সকালে। চলো চলে আসছে। হাই সোহার দেখুন ড্রয়িং করছে। কি আঁকছো বলো তো সোহার? তো বাজারের দৃশ্য। কি দৃশ্য? বাজারের গ্রামের হাট গ্রামের হাট, মানে এরকম বাজার বসে মেলা মতো দেখাচ্ছি। দেখো একটু ঘুরে দেখো ড্রয়িং করেছে নিজে নিজে, এটা কালার করছে। চলো এই হচ্ছে। আর কালার অনেক বিশাল। আমাদের কিন্তু বেশিরভাগ এখন আমাদের ব্রাশ পেন দিয়ে আর মার্কার কালার দিয়ে করছে এগুলো। আর এরপরে ভিডিওতে আমরা ওয়াটার কালার দিচ্ছি। হ্যাঁ ওয়াটার কালারও করবো সুন্দর করে ফিনিশিং। এটা ভালো করে দাও, ব্লেন্ডটা ভালো করে দাও। ওকে চলো। এই যে সোহানুর ক্লাস শেষ। এখানে যাচ্ছি ওয়ারি ড্রয়িং ক্লাস, ডান্স, দুইটা 3টা ক্লাস আর কি, আর 4টা। চলো ক্লাস করিয়ে বাসায় ফিরতে দেরি হবে। ফ্রেন্ডস এই যে বাড়িতে চলে আসলাম। দেখি দোকান থাকলে একটু ক্লাস করাবো। চলো যাই। গত সোমবার বলছিলাম আজকে শুক্রবার করাবো, শনিবারে অনেক চাপ। কালকে বললাম যাবো শ্বশুরকে নিয়ে। দেখি শ্বশুরের বাসায় আবার স্টুডেন্ট আসছে আজকে, মানে বেহালা সঙ্গত দেওয়ার জন্য। চলো যাই। হাত দিয়ে দেখো, হাত দিয়ে হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো কি করছে দেখাচ্ছি। দাও এই যে আজকেও বাড়ি কাজ করে নেই, ফাঁকিবাজ সুন্দর করে। আর এই যে একজন হচ্ছে ওয়াটার কালার, পোস্টার কালার, ওয়াটার পোস্টার কালার করো। ওয়াটার কালার পোস্টার কালার একই। ফ্রেন্ডস এই যে প্লাস্টিক এখন মাটি দিচ্ছি। আর বাসা দিয়ে বলছি জিনিস পেলাম, কী পেলাম সেটা বাসা দিয়ে দেখাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, বাসায় এসেছি কয়টা, 4:30 না? তাতে 4:30 আসলাম। এসে দুটো ভাত খেয়েছি। ভাত খাওয়ার পর ভালো লাগছে না, মাথাটা ব্যথা করতেছে, একটু ঘুমাইছিলাম, অল্প একটু ঘুমেছি, আধা ঘন্টা। উঠছে এখন ঘুরতে বাজে 6:30। উঠছে অনেক আগে। এখন ছেলে একটু ব্ল্যাক কফি বানিয়ে দিল, খেলাম। আর আসার সময় একটু সবজি কিনছিলাম, আর ছেলে মেয়ের জন্য একটু জিলাপি আর একটু পুরি নিয়ে এসেছিলাম ওদের জন্য। আর আমি দুটো ভাত খাইলাম। আর দেখো যে কম্বলটা ধোয়া হয়েছে, এটা ধোয়াইছি লন্ড্রিতে, বাট প্যাকেট দেয়নি, এভাবেই ধুয়ে দিচ্ছে, প্যাকেট ছিল না। এখন এটা উঠাতে হবে, এটা লাকিসে ভরে রাখতে হবে পুরে। আর আমি সবসময় শীতের কাপড় চোপড় ধুয়ে তারপর প্যাকেট করে রাখি। অনেকে কী করে কম্বল না ধুয়ে রেখে দেয়, পরের বছর আবার ধোয়ে, কিন্তু আমি সেটা করি না, আমি ধুয়ে অলওয়েজ রেখে দিই। আর একটা জিনিস গিফট পেয়েছি, সেটা তুমি বলছিলাম দেখাবো, রাস্তায় ছিলাম।
আমার টিউশনির বাসা থেকে টুবাদের বাসা, তোমরা দেখছো ভিডিও। ওরা 2 ভাই বোন, টুবা আর তোহা ড্রয়িং শিখে প্লাস টুবা ডান্সও শিখে আর কি, তোমরা দেখছো। ওর মা আমাকে একটা 3 পিস গিফট করেছে ঈদ উপলক্ষে। ওদের যেহেতু ওরা মুসলিম, ওদের ধর্ম মানে বড় উৎসব ঈদ উল ফিতর। তো রোজা চলছে, তোমরা সবাই জানো। আর ঈদ মনে হয় 1-2 তারিখ ঈদ। তো আমাকে একটা ড্রেস গিফট করেছে, সেই ড্রেসটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ননদ ফোন দিল, ননদ আসবে। আবার ফোন দিলে তুমি বাসায় আসছো কেন? হ্যাঁ আসছি, ওরা আসবে, দেখাবো নে। আর চলো ড্রেসটা দেখে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর শ্বশুরের আজকে স্টুডেন্ট আসছিলো, একটু ভাইরান শিখেছে, মেয়ে আবার একটু ক্যামেরা ধরছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখাচ্ছি। এই যে তোমার 3 পিসটা দেখাই, এই হচ্ছে 3 পিস। আর কালারটা পুরো সেম এরকম পেস্ট কালার। মোবাইলে হয়তো ডিপ কালারটা ডিপ আসতেছে, কিন্তু একটু লাইট কালারটা, একটু লাইট, সেম এরকম ড্রেস, মানে এই ক্যাটালগের ড্রেসটা দেখো। আর এই যে একটু সুতার কাজ আছে, সুতার কাজ। তো কেমন হয়েছে বলো, ওই ড্রেসটা যখন বানিয়ে পরবো তখন দেখতে পারবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ। আর যারা এখনও নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। এই যে 2 ভাই বোন পড়তে বসছে। চলো আজ টাইমটা দেখাই। টাইমটা হচ্ছে এখন 7টা বাজে নেই, 20 মিনিট বাকি। চলো বন্ধ হইল, পরে দেখা গেল জল খাইলাম, ডাব ডুব খাইলাম, মোটামুটি পেশাব আইলো। বাট একটা ঘটনা যেটাতে সন্দেহ হচ্ছে, পেশাবের কোনো ইয়ে নেই, স্পিড নেই। স্পিড নাই? আচ্ছা, মানে স্পিড নাই বলতে যেতেছেন যে ফোঁটা ফোঁটা করে? অল্প ফোঁটা ফোঁটা না, ফোটাও পড়ে না, মানে ওইভাবে পড়ে না, পোষা পড়ে কিন্তু জোরে পড়ে কিন্তু কোনো জোর নাই। কি করব বলছো, বুঝি না তো কানাডাতে কি করব। বলছে ডাক্তার, ওরা ওই কানাডার ডাক্তাররা বলছে যে আপনি একটু হাঁটাহাঁটি, আমি নুডলস হাঁটাহাঁটি করব? করলে আচ্ছা, পায়খানাও তুমি ফোনে ভালো। বলছিলা এটা রিহানের জন্য নুডলস। আমারে বলছে আয়শা মামি নুডলস বানিয়ে দাও। এই যে নুডলস খাবে না কেউ? হ্যাঁ, এই যে তাতে আর কিছু খাইব না। পিসি, দেখো তোমার সাথে কত খুশি হয়েছো? থ্যাংক ইউ বলো মামিকে। কই সুন্দর করে বলো, সুন্দর করে বলো, আবার বলো থ্যাংক ইউ বলো। ওয়েলকাম। খাও, এভরিবডি ওয়াচিং সুন্দর করে খাও। ওয়াচিং নুডলস পাগল। এই যে কত কিছু করে এরা। আমার উপর মিঠা দেখো। বাই বাই, আবার এসো। গুড নাইট, গুড নাইট। ওই যে জুতা পরবো না, আমি পরাই দেবো। আবার এসো, হ্যাঁ প্রিহান আইসো, হ্যাঁ নুডলস খেতে। হ্যাঁ নুডলস খাবো তো, আজকে করে থাকলো নুডলস বানাইতেই ভালো এসছে।